অনেক সময় আগের কথা। এক সবুজ শ্যামল, সুন্দর এবং রহস্যময় জঙ্গল ছিল, যেখানে উঁচু উঁচু গাছ, মিষ্টি নদী এবং রংবেরঙের প্রাণীরা বাস করত। কিন্তু এই জঙ্গলের সুখ বেশিদিন টিকতে পারল না, কারণ জঙ্গলে এসে গিয়েছিল এক ভয়ঙ্কর এবং অহংকারী সিংহ, রাজা সিংহদেব, যার এক গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। সিংহদেব খুব শক্তিশালী ছিল, কিন্তু ততটাই নিষ্ঠুর এবং লোভীও ছিল। সে প্রতিদিন কোনো প্রয়োজন ছাড়াই, কোনো ক্ষুধা ছাড়াই শুধু নিজের শক্তি দেখানোর জন্য প্রাণীদের মেরে ফেলত। সব প্রাণী তাকে ভয় পেত। সব প্রাণীদের পঞ্চায়েত ডাকা হলো। জঙ্গলের পুরনো গাছের নিচে সব প্রাণী জড়ো হলো। বন্ধুরা, এই সিংহদেবের আতঙ্ক তো দিন দিন বাড়তেই আছে। যদি এভাবেই চলতে থাকে, তাহলে এই জঙ্গলে কেউই বেঁচে থাকবে না। একদম ঠিক বলছো বন্ধু, এভাবে তো সব প্রাণী মারা যাবে। এটা চলতে পারে না। আমাদের সিংহের সঙ্গে কথা বলতে হবে, এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আরে কিন্তু কথা কে বলবে? কে নিজের প্রাণকে বিপদে ফেলবে? যে যাবে সেই মারা যাবে। আমি তো যাচ্ছি না, আমি এখনই মরতে চাই না। সবাই চুপ ছিল, কারো কাছে কোনো উত্তর ছিল না। তখনই ছাগল বলল, এভাবে চুপ থাকলে কিছুই হবে না, আমাদের সবাইকে মিলে কিছু করতে হবে। আমরা সবাই একসাথে সিংহের কাছে যাব এবং আমাদের কথা বলবো। সবাই মিলে পরিকল্পনা করল, যদি আমরা প্রতিদিন একটি করে প্রাণী নিজেরাই সিংহের কাছে পাঠাই, তাহলে সে বাকি প্রাণীদের মারবে না। সবাই চিন্তায় পড়ে গেল, কিন্তু এতে কি লাভ হবে? একসাথে মরার চেয়ে তো ভালোই যে একে একে মরব। শেষে সবাই রাজি হয়ে গেল। পরের দিন সব প্রাণী সিংহের কাছে পৌঁছাল। আরে বাহ, আজ তো বসে বসেই খাবার পেয়ে যাব মনে হচ্ছে। তোমরা সবাই একসাথে এখানে মরতে এসেছো নাকি? তোমরা কি জানো না যে আমার কাছে আসার পর তোমাদের সবাইকে মেরে ফেলা হবে? না মহারাজ, এমন কথা নয়। আমরা সবাই তো আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। যদি আপনার অনুমতি থাকে, তাহলে আমরা আপনার সামনে আমাদের অনুরোধ রাখতে চাই। কী অনুরোধ? তাড়াতাড়ি বলো। মহারাজ, যদি প্রতিদিন একটি প্রাণীর নিজে থেকেই আপনার কাছে আসে, তাহলে কি আপনি বাকি জঙ্গলের প্রাণীদের ছেড়ে দেবেন? এতে আপনার শিকারের জন্য ঘুরে বেড়াতে হবে না এবং একজনকে ছাড়া বাকি প্রাণীরা ভয় ছাড়াই থাকতে পারবে। সিংহ চিন্তায় পড়ে গেল। আরে বাহ, প্রতিদিন আলাদা আলাদা প্রাণীর মাংস খেতে পাবো এবং কোথাও যেতে হবে না। এর থেকে ভালো চুক্তি তো আর হতে পারে না। কিন্তু এতে এই প্রাণীদের কি লাভ হবে? আমার এতে কি আসে যায়? আমার তো বসে বসেই খাবার পাওয়া যাবে। খুব চাপ দিয়ে খাবো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু মনে রেখো, আমার দেরি একদমই পছন্দ নয়। যেই আসবে তাকে বলে দেবে সময় মতো আসতে, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সিংহের কথা শুনে সবাই রাজি হলো এবং আবার জঙ্গলের দিকে ফিরে গেল। অনেক দিন কেটে গেল। প্রতিদিন একটি প্রাণী যেত এবং আর কখনো ফিরে আসতো না। তারপর একদিন খরগোশের পালা এলো। সব প্রাণী তাকে সিংহের কাছে যেতে দেখে দুঃখিত হচ্ছিল। হে ভগবান, বেচারা খরগোশটাও আজ মারা যাবে। কিন্তু খরগোশ শান্ত ছিল, তার মুখে কোনো ভয় ছিল না। সে ইচ্ছে করেই ধীরে ধীরে হাঁটতে শুরু করল, আর নদীগুলোকে দেখতে দেখতে, পাখিদের দিকে তাকাতে তাকাতে সে আরামে চলছিল। রাস্তার মধ্যে থেমে কচ্ছপের সঙ্গে কথাও বলতে লাগল। ওদিকে সিংহ তার গুহার কাছে পরের শিকারের অপেক্ষা করতে করতে রেগে যাচ্ছিল। কে আমার পরের শিকার? কার এত সাহস যে এত দেরি করছে? আসতে দাও, আজ এমন শিক্ষা দেব যে পুরো জঙ্গল মনে রাখবে। অবশেষে খরগোশ সিংহের কাছে পৌঁছাল। কেন রে, এত দেরি করে কেন এলি? এখন তোর ভুলের শাস্তি পুরো জঙ্গল পাবে। তুই জানিস তো আমি কে? মাফ করুন মহারাজ, আমি তো সময় মতোই আসছিলাম, কিন্তু পথে আরেকটা সিংহের সাথে দেখা হয়ে গেল এবং সে আমাকে থামিয়ে দিল। কি বললি? আরেকটা সিংহ? আমার জঙ্গলে দ্বিতীয় সিংহ? হ্যাঁ মহারাজ, আর যখন আমি বললাম আমাকে যেতে দিন, মহারাজ আমার জন্য অপেক্ষা করছেন, তখন সে বলল যে সেই আসল রাজা আর আপনি নকল। সে বলল যে সে আপনার থেকে বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান। আমি বললাম, এখানেই দাঁড়াও, আমি আমার মহারাজকে এখনই ডেকে আনছি। তখন সে বলল, যাও, যাকে ডাকতে হয় ডাকো, আমি কাউকে ভয় পাই না। কার এত সাহস যে আমাকে চ্যালেঞ্জ করছে? কোথায় সে? আমাকে তার কাছে নিয়ে চলো। জি মহারাজ, সে কুয়োর কাছে আছে, চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। দুজনেই কুয়োর দিকে চলতে লাগল।
খরগোশ সিংহকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল। আসুন মহারাজ, দেখুন, এই কুয়োর মধ্যেই সেই অন্য সিংহ আছে যে আপনাকে চ্যালেঞ্জ করছিল। আচ্ছা, একটু আমিও দেখি কে সেই অন্য সিংহ। সিংহ কুয়োর ভেতরে তাকালো। তখন সে নিজেরই প্রতিবিম্ব দেখতে পেল। সে ভাবল, এটা আরেকটা সিংহ। আরে, এখানে তো সত্যিই আরেকটা সিংহ আছে। কে তুই? তোর জানা নেই যে জঙ্গলে শুধু একজনই রাজা হয়, আর সে আমি? এটা বলে সে জোরে গর্জন করল। কুয়োর মধ্যে তার নিজেরই আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। তোর এত সাহস যে তুই আমার সামনে গর্জন করছিস? রাগে লাল হয়ে সিংহ কিছু না ভেবেই সোজা কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ল, আর সিংহ মারা গেল। খরগোশ আনন্দে নাচতে লাগল। শেষ পর্যন্ত সে সিংহের আতঙ্ক থেকে পুরো জঙ্গলকে বাঁচিয়ে দিল। সকাল হতেই পুরো জঙ্গল আনন্দে ভরে গেল। সবাই মিলে খরগোশকে ধন্যবাদ জানালো। তুই ছোট হলেও সবচেয়ে বুদ্ধিমান। আজ আমরা সবাই শিখলাম যে বুদ্ধি শক্তির থেকে বড়। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করুন।